আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভিজিট করছি শারজা আল লায়া ক্যানেল। এটা আসলে নতুন একটি প্লেস, একেবারে অন্যরকম, খুবই সুন্দর একটা প্লেস, বিউটিফুল। আসলে কি বলবো, আসলে এটা মনোমুগ্ধকর একটা জায়গা হয়েছে, যেখানে গেলে আসলে অনেক শান্তি লাগে। বাট উইকেন্ডে আসলে রবিবারে গেলে না অনেক অনেক মানুষ। বাট ঘোরাফেরার জায়গাতে যদি একটু মানুষের সমাগম না হয় তাহলে তো ভালো লাগে না। মানুষজন চারপাশে মানুষ না থাকলে না আসলে ঘোরাফেরার যে জায়গাগুলো ওগুলো তেমন একটা ফিল হয় না, যে আনন্দ মুখর হয়ে ওঠে না। তো আমার আসলে মানুষ থাকলেই ভালো লাগে, সবাই সবার মতো এনজয় করে, যার যার মতো সে টাইম স্পেন্ড করে। তো এইসব ভিজিটিং প্লেসগুলোতে না মানুষ থাকলে ভালো লাগে, এটাও একটা প্লাস পয়েন্ট। আল লায়া ক্যানেল এটা হলো শারজাতে, বাট এটা নতুন ওপেন হয়েছে। এত এত মানুষ যাচ্ছে এটাতে, আপনি যেখানে মোবাইলে স্ক্রল করলে শুধু এই জায়গাটায় আসছিল। তো আমিও ভিজিট করে নিলাম, আমিও গিয়েছি। আসলে রবিবারে অনেক মানুষ ছিল, এই পাশটাতে আসলে ফাঁকা, আমি প্রথমবার গিয়েছি। তো এখানে আসলে না সূর্যাস্তের জন্য সবাই কিন্তু ওই পাশে গিয়ে ভিড় জমিয়েছে। তো আমার অতটা আইডিয়া ছিল না যে এখানে এত মানুষ কম, সব মানুষ যে ওদিকে সূর্যাস্ত দেখার জন্য সমাগম হয়ে গিয়েছে ওই আইডিয়াটা হয়নি। যেহেতু ফার্স্ট টাইম গেলে যা হয়, একটা একটা জায়গা ভিজিট করলে তো বলা যায় কীরকম কেমন, এই আর কি। তো আমিও ভাবছিলাম এখানে এত মানুষ কম, নতুন একটা প্লেস, তাও উইকেন্ডে এত এত মানুষ কম। তো আসলে না, সব মানুষই কিন্তু ওই পাশে গিয়ে জড়ো হয়েছিল সূর্যাস্ত দেখার জন্য। বাট যাই হোক, আমিও কিন্তু এই জায়গাটা একেবারে বিন্দাস এনজয় করেছি। এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, কি বলবো, এত সুন্দর করে, এতটা বড় জায়গা জুড়ে নিট অ্যান্ড ক্লিন একটা সমুদ্রের পাড়ের একদম ক্যানেলে, যে ক্যানেলটা তৈরি করেছে, স্পেসটা আসলে এত সুন্দর করেছে, সবাই এখানে অনেক টাইম পাস করতে পারে বিন্দাস। তো ভালো সময় কাটে আর কি, ফ্যামিলি নিয়ে যার যার মতো সে করে এসে টাইম পাস করে। তো দেখতে থাকুন আজকের ব্লগটি আপনাদের জন্য কেবলমাত্র। তো এনজয় করুন, সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করার চেষ্টা করুন। এই তো দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু এই সানসেট দেখার জন্য এদিকে চলে আসছিল।
তো আমিও যখন বুঝে উঠতে পেরেছি, তো আমি ওই পাশের প্লেসটা ভিজিট করে কিন্তু তাড়াহুড়ো করে এখানে চলে আসলাম। বাট তারপরেও না সূর্যাস্তটা আমি তেমন দেখতে পারিনি, তার কারণ হলো তখন একটু দেরি হয়ে গিয়েছে। আস্তে আস্তে আসলে বিশাল একটা জায়গা, তো হেঁটে এই জায়গা থেকে ওই জায়গা যেতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো তারপরেও ভাবলাম অন্য একদিন এসে আমি সূর্যাস্তটা একটু এনজয় করব। বেশ সুন্দর একটা ভিউ আসলে, এটা মিস করাটাও আসলে ঠিক হয়নি। বাট চিন্তা করছি আরেকদিন আসবো। বাট এখানে এসে না এত মানুষ, মাশাআল্লাহ, এত মানুষ ছিল, দেখেই শান্তি লাগছিল। এত মানুষ মানে ফিল নিচ্ছে, আনন্দ করছিল। এখানে একটা চরের মতো যে ইয়াটা করেছে, এখানে দেখেন মানুষ কি পরিমাণে এনজয় করছিল। সবাই একটু পানিতে নামবে, পা হাঁটু পর্যন্ত ভেজাচ্ছে, মানে পাথরের উপর এত সুন্দর লাগছিল। আর ভিউটা মানে সন্ধ্যের টাইমে সূর্য অস্ত যাওয়ার পরের যে ভিউটা, মাশাআল্লাহ, এত ভালো লাগছিল দেখতে। তো দেখতে থাকুন, এনজয় করুন সবাই, আমার তো অনেক ভালো লাগছে। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছিল। তবে বিকালের চাইতে কিন্তু সন্ধ্যার পরের মানে সানসেটটা দেখার জন্য যারা আসে তখনের পর থেকেই কিন্তু ভিউটা বেশি সুন্দর লাগে রাতের বেলায়, সন্ধ্যার পরই। তো এই তো আমিও আসলে অনেক এনজয় করেছি সন্ধ্যার পরের যে মৃদু হাওয়াটা সমুদ্রের সাথে, মানে অন্যরকম একটা ফিলিংস। না আসলে আসলে এটা ফিল করা যাবে না। তো যারা আসলে শারজাতে আছে অলরেডি তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করে ফেলেছে, বেশি কম যারা আসেননি তারা ভিজিট করে যাবেন। তো অনেক আসলে অনেক ভালো লেগেছে আমার। তো সবাই এনজয় করেছেন নিশ্চয়ই, আশা করছি সবার ভালো লাগবে আমার ভিডিওটা।
আজকের ব্লগটা। তো আমিও যেহেতু ভিজিট করেছি ভাবলাম স্মৃতি হিসেবে আমিও একটা ব্লগ রেখে দেই আমার চ্যানেলে। তো সবাই সাথে থাকবেন, আশা করছি সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।